এখন মিয়া বিবি কি রকম একে অপরজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আগে আনছেন আপনাদের কথা, হুন্না লিবাসুল লাকুম, আপনারা মা হলেন পুরুষের জন্য লেবাস, আবার পুরুষরা হলেন আপনাদের জন্য লেবাস। ও মা, আমি আর কথা লম্বা করতে পারলাম না, হয়তো মাউকালটা নিয়েও কিছু কথা আলোচনা করতে চাইলাম, রাত গভীর হয়ে গেছে রে মা। ও মা, মিয়া বিবি পর্যন্ত এখানে আমি শেষ করলাম। এই যে দুজনে এরকম ভাবে কি করবেন, জিন্দেগি বছর করবেন রে মা, যেরকম ভাবে আমার আপনার লজ্জা স্থানের হেফাজত আমি আপনি কাপড় পরিধান করে করি রে মা। ও মা, সেরকম ভাবে স্বামীর সাথে এরকম ভাবে লেবাস যেরকম ভাবে পরিধান করে এরকম ভাবে জিন্দেগিটা বছর করবেন। মোহাব্বতের মিলটা কিরকম রে মা, ভালো করে শোনা রাখুন, সেটা রাখুন। আজকে আপনি মা যখন কি করবেন, ইন্তেকাল করবেন, আপনার স্বামী যদি আপনার মোহাব্বতে পড়িয়া, আপনার প্রেমে পড়িয়া, আপনার মোহাব্বতে পড়িয়া যদি বলতে পারে, ওগো আল্লাহ, আমার কাছে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন সেই স্বামীর স্ত্রীটা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো আর বাধা থাকবে না, আর কোনো বাধাই থাকবে না। বলছে সুবহানাল্লাহ। ও মা, ও বোনেরা, কিরকম মোহাব্বত করবেন, কিরকম মোহাব্বতের বন্ধনে থাকবেন, বিশ্ব নবীজি আমার জানিয়ে দেন, যখন কোনো স্ত্রীর স্বামী যখন মারা যায়, আপনি স্ত্রীর স্বামীর মোহাব্বতে পড়ে, স্বামীর প্রেমে পড়ে, প্রীতিতে পড়ে যদি আপনি বলতে পারেন রে মা, আমার কাছে আমার স্বামী অনেক ভালো ছিল, আল্লাহর জান্নাতি হতে আপনার স্বামীর আর কোনোই বাধা থাকবে না। বলতে সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে ও মা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করায় আমার বাবাজিরা জাহিলিয়াতের যুগ ছিল। আপনাদের সম্মান নিয়ে আলোচনা করতেছি রে মা। ও মা, ও ভাগ্নেরা, দাহিয়া কালবির স্ত্রীর পেটে ছিল বাচ্চা, এবার দাহিয়া কালবি সবরে চলে যাবে। ও মা, ও ভাগ্নেরা, দাহিয়া কালবি স্ত্রীকে জানিয়ে গেল, রে স্ত্রী, আমার যদি কি হয় কন্যা সন্তান, কি যদি ছেলে সন্তান জন্ম নেয়, যদি দুনিয়ার জমিনে ছেলে সন্তান আসে তাহলে সোনার প্যাকেট করে রাখবি, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে গলায় টিপা টিপা মারবি। দাহিয়া কালবি সফরে চলে গেল। ও মা, ও ভাগ্নেরা, এবার সেই তেনার স্ত্রীর গর্ভে থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জামিলা, সুন্দর মানে সুন্দর, জামিলার মানে অতি সুন্দর, এত সুন্দর একটা কন্যা সন্তান কি করলেন, দুনিয়ার জমিনের বুকে পয়দা করে দিলেন রে আমার মা। ও ভাগ্নেরা, এবার সেই জামিলার মা, কন্যাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, সেই জন্যে তেনার নামটা রাখিয়া দিলেন জামিলা। লম্বা কথা সংকীর্ণ করলাম। এবার সেই কন্যাটার সুরত একদম বাবা দাহিয়া কালবির মতো। ও পৃথিবীর মানুষের মানিত শোনে, এবার স্ত্রী বলতেছেন, এই যে জাহিলিয়াতের যুগ, যখন কন্যা সন্তানের জন্ম নেয় সম্মানের হানি হয়, যতই যা হোক না কেন, আমার মেয়েটা, আমার কন্যাটা একদম আমার স্বামীর চেহারার মতো। যখন বাবা হয়ে মেয়েকে দেখবে গো, একদম আমি বাবার মতো আমার কন্যাটা, আমার মেয়েটা, না না, আমি আমার মেয়েকে মারব না। এই যে চিন্তা করে, এই ধারণা করে কি করে দিলেন মেয়েকে, আর মারলেন না। মা হয়ে মা, আমার মা, মা হয়ে একজন সন্তানকে কিরকম করে মারতে পারে। এবার যখন স্বামী ওই যে সফর থেকে চলে আসলেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা সমাজের মাধ্যমে ঘানাঘানি আরম্ভ হয়ে গেল। ও মা, আপনাদের সম্মান নিয়ে আলোচনা করতেছি। এবার দাহিয়া কালবি নিজ স্ত্রীকে বলতেছেন, রে স্ত্রী, তুমি কি করে দাও আমার মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করে নতুন জামা পরাইয়া আমার সাথে বিদায় করে দাও, আমি কি করতে যাব, দাওয়াত খাইতে যাব। মা ও বাগনেরা, এবার স্ত্রী খুশি হয়ে গেল, আমার মেয়ের প্রতি বোধ আমার স্বামীর মোহাব্বত জমে গেছে। আমার বাবাজিরা সুন্দর করে গোসল করে দিল, সুন্দর করে তেল পানি মাখিয়ে দিল, এবার লেবাসটা পরে বাবার আঙ্গুল ধরে কি করলেন, বিদায় করে দিলেন। নিষ্ঠুর বাসান দাহিয়া কালবি এবার মেয়েকে নিয়ে চলে। মেয়ে বলে, বাবা আমাকে তুমি কি করবা, দাওয়াত বাড়ি নিয়ে যাবে, কই যাইতেছো, কই যাইতেছো? আমার ভাইরা চটিয়াল ময়দান মরুভূমির মাধ্যমে চলে গেলেন, পাহাড়ের কিনারায় চলে গেলেন রে বন্ধু। এবার মেয়েকে দায়ের করে কি করলেন, বড় একটা গর্ত করলেন। এই গর্ত যখন
গর্জন করতেছেন। মেয়ে জামিলা বলতেছেন, বাবা গো তুমি না দাওয়াত বাড়ি যাইবা, তাহলে তুমি এখানে গর্জন করো কেন, তুমি গাতা খোদো কেন, গর্ত করো কেন? বাবা ওই যে দাহিয়া কালবি বলে, মা আমি কি করব, এই গর্তটা খুদে তোমাকে লইয়া দাওয়াত বাড়ি যাব। নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি কি করলেন, এবার গর্ত যখন খোদা শেষ, মেয়ে জামিলাকে ডাকিয়ে ডাকিয়ে বলতেছেন, রে জামিলা দেখো তো গর্তটা কিরকম লাগছে, সুন্দর হয়েছে নাকি? মেয়ে ফাতেমা যে জামিলা যখন কি করলেন, রে বাবা ও পর্দানিশী বা ও ভগ্নীরা, এবার সেই গর্ত দেখতে গেলেন। এবার যখন হামু দিয়েছেন, এবার বাবা হয়ে কন্যাকে জামিলাকে সেই গর্তের মাধ্যমে ধাক্কা দিয়ে ফেলে দিল। শুধু ফেলে দেয় না রে মা, এবার সেই গর্তের মাধ্যমে মাটি দিতেছেন। জামিলা চিৎকার দিয়া বলে, বাবা আমি যদি কন্যা সন্তান জন্ম নেওয়ার জন্য তোমার সম্মানহানি হয়েছে, তোমার যদি কষ্ট হয়েছে রে বাবা, তাহলে আমাকে তুমি মাটি দিও না, আমাকে তুমি এই জঙ্গলে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার সম্মুখে বাবা পরিচয় নিয়ে আর যাব না। ও মা ভগ্নীরা, নিষ্ঠুর পাষাণ দাইয়া কালবে কি করলো, মেয়েকে চাপা মাটি দিয়ে আসলো। এবার দাইয়া কালবির দিলটাও নরম হয়ে গেল রে বন্ধু। দাহিয়া কালবি যখন মাটি শেষ করে যখন বাড়ির দিকে পথ করেছেন, আমার বাবার জিরা দাহিয়া কালবি বলে, কিতাবের লেখক লাগে, আমার দিলের মাধ্যমে এরকম যেন লাগতেছে আমার মেয়েটা ওই যে কবর, তুই যে মাটির তলে থেকে আমাকে ডাকতেছে, যেন মাটি ফাইটা ফাইটা আওয়াজটা আমার দিল পর্যন্ত ছুঁয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। হযরত দাহিয়া কালবি এবার কি করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গেছে। নবীজি আমার বলেন কি গুনাহ হয়েছে? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নয়নের মনি কলেজার টুকরা মেয়ে জামিলা, এত সুন্দর চেহারাওয়ালা গো রাসূলুল্লাহ, আমি আমার হাতে আমার মেয়েটাকে জিন্দা দরগর করে আসছি, আমি জিন্দা কি করে আসছি, মাটি দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এত বড় গুনাহ আমার আল্লাহকে মাফ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দাহিয়া কালবি, হে দাহিয়া কালবি, তুমি চিন্তিত হইও না, তুমি তওবা করো আল্লাহর কাছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করো, তোমাকে আমার আল্লাহকে করবে মাফ করে দিবে। আমার বাবাজিরা, ওলামায়ে কেরাম স্টেজে আছে, সেই দিনের থেকে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে এত বড় ঘটনা আর ঘটে নাই রে মা। ও মা, আমি আর এদিক সেদিকে যাব না, শুধুমাত্র আপনাদের জন্য কিছু কথা আলোচনা করে যাব। হয়তো প্রজেক্টরের মাধ্যম দিয়ে আমাকে আপনারা দেখতেছেন, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো, আবার কারো নাতিনের মতো, আমার 30 বছর বয়সে আমি পারে গেছি। ও মা, ভালো করে রাখুন, এখন আমি ভাই হয়ে বোনকে, আমি ছেলে হয়ে আমার মাকে, আমি নাতি হয়ে আমার দাদিদেরকে আমি ওসিয়ত করে যাইতেছি, আল্লাহ আপনাদেরকে কিরকম করে সম্মান দিয়ে সম্মানজনক করেছেন। ও মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে গেছেন, যখন করো বাবাকে একটা কন্যা সন্তান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ মানে জান্নাত চান না? এটা জোরে করে কোন সুবহানাল্লাহ, এটা তো জোরে, আর একটু সুবহানাল্লাহ। একটা সন্তান কন্যা মানে মেয়ে, বেটি 4টা বস্তুর মধ্যে বরকত বেশি আঙ্গু মুসলমানের জন্য, কিন্তু আমরা ওই 4টা দেখে ডরাই। 1 নাম্বারই হইতেছে মানে কন্যা সন্তান জন্ম নেওয়া। যত কন্যা সন্তান জন্ম নেয় দেখবেন আপনি ঘরে এই জায়গায় আছে কিনা, আমাদের ওই জায়গায় আছে, 1টা 2টা 3টা যেমকা হয়েছে সেই পর্যন্ত সবুর আছে। 4 নাম্বারটা যেমকা আইছে সেসমকা থেকে বেসবুর, সেসমকার নাম রাখে আন্না খাতুন, মানে আর নাকে না। আপনি না আছে বোধ হয়। হ্যাঁ, 5 নাম্বার যেমকা আরো বেসবুর, সেসমকা কি রাখে চাইনা নাম নাই গো মহিলা বয়সে, আমাদের ওখানে আবার প্রচুর আছে। হ্যাঁ, আন্না খাতুন চায় না। নবীজি আমার জানিয়ে দেন, যখন একটা বাবার একটা কন্যা সন্তান জন্ম নেয় তার জন্য একটা জান্নাত আল্লাহ রাখিয়ে দেয়। সুবহানাল্লাহ।
হ্যাঁ, দুইটা কন্যা সন্তান আমার হলো, দুইটা জান্নাতের মালিক হয়ে গেলাম। তিনটা জান্নাতের মালিক হলো, কি কয়, তিনটা কন্যা সন্তান হলো, তিনটা জান্নাতের আল্লাহ মালিক বানাই দেন। সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন তোমাদেরকে ইসলাম সম্মান দিয়ে সম্মানজনক করেছেন। বিশ্বনবীজি আমার কন্যাদেরকে কিরকম কি করতেন, মোহাব্বত করতেন রে বন্ধু, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। নবীজি আমার যখন বাড়ি থেকে বাহিরে প্রবেশ করতেন, বাহিরে যাওয়ার সময় কি করতেন, বাড়ির মাধ্যমে যত মানুষ আছে সবার সাথে কি করতেন, দেখা সাক্ষাৎ করে যাইতেন। সর্বশেষে নয়নের মনি করে যার টুকরা মেয়ে ফাতিমার সাথে কি করে যাইতেন, দেখা করে যাইতেন। আবার যখন কি করতেন, সফর থেকে বাড়িতে কি করতেন, প্রবেশ করতেন, বাড়িতে আসিয়া সর্বপ্রথম কি করতেন, ফাতিমার সাথে কি করতেন, দেখা করতেন। বিশ্বনবীজি আমার কারা কি করেন, উম্মতদেরকে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা, তোমরা কি করবা, কন্যা সন্তানকে মোহাব্বত করবা, আদর করবা, যত্ন করবা। কিরকম আদর, কিরকম যত্ন রে বন্ধু, আমি আপনি যখন বাজারে যাই, ওই বাজার থেকে আমার আপনার পরিবারের জন্য কি করিয়া আনে, আমি আপনি বাজার করিয়া বাজারের শেষে হদাই বেহাতি, আপনারা কি কন, বেহাতি কন, হদাই বুঝেন নাই, হদাই কন কিনা, সদাই, সদাই, আচ্ছা সদাই নিয়ে আইসো, এটা হলো সুন্নত। আমরা বেহাতি করে কই, খাজা করে কই, এক দেশের ভাষা আবার আলাদা আলাদা নাকি, হ্যাঁ? তো যাই হোক, বুঝতে অসুবিধা তো নাই, সদাই নিয়ে আসো। আনবা তো একটা সুন্নত আদায় হলো, তার সাথে সাথে তোমার ডান সাইডে বাউ সাইডে যে বকট আছে, তোমার কন্যা সন্তানের জন্য আলাদা করে আবার সাদাই নিয়ে আসো, এটা হলো দ্বিতীয় নাম্বার সুন্নত। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা কন্যা সন্তান এলে তো আমরা মানে দেখ পারি না, যত কন্যা সন্তান হবো তত সংসারে বরকত হবো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি হুজুরের মুখের তা কইতেছি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলিয়া গেছেন। ও মা ও বোনেরা, আপনারা কন্যা কালে কি করলেন, সম্মান পাইলেন রে মা। এই যে কন্যাকালটা আপনাদের যাইতে 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 একদম বিবাহর আগ পর্যন্ত আপনারা বাবার বাড়িতে থাকেন। এবার যখন আপনাদের বিবাহ হয়ে যায় রে মা, বলবেন হুজুর আমরা এই কালে কিরকম করে সম্মান পাইলাম, বিশ্বনবীজি আমার জানিয়ে দেন। ও মা ও ভগ্নীরা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের জন্য স্বামীর তরফ থেকে হক্কে মোহরটা ফরজ করে দেওয়া হয়েছে। বলছি সুবহানাল্লাহ। মনোয়ারা বিবি 200 টাকা, আর নজমুলের স্ত্রী এই তার নাতি মারা গেছে, এবং তার নজমুলের স্ত্রী তেনার নাতি মারা গেছেন। আল্লাহ তোমার বান্দে 500 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যতে দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। ওগো আল্লাহ, একটু বলেন যারা এখানে উপস্থিত আছেন আপনাদের খাওয়া দাওয়া করে যাবেন। বলতেছে আল্লাহ তিনাদের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া গাফুরুর রহিম। আল্লাহ দানকারীর দান আল্লাহ, আল্লাহ করেন এই রেজিস্টার দানেরই বরকতে মাবুদ করেন এই পৌঁছেরা দেওয়ার দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠায় হে ও হাসরে। আল্লাহ তোমার এক বান্দে নিজের নাতনির জন্য কি করেছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মাকসুদে হাসানায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ দিলবারে শান্তি তুমি দান করো। আল্লাহ তোমার রাস্তায় দান করার তুমি তৌফিক দান করিয়া দাও। ওগো মা ও বাগনেরা, বলতেছিলাম তোমরা যখন শাদী বিবাহর মাধ্যমে পাও রাখো, যখন তোমার মা বাবা কি করে দেয়, তোমাকে বিবাহ দিয়ে দেয় রে মা, ওই সময় তোমরা কিরকম করে সম্মান দিয়ে সম্মানজনক হলা। আমার আল্লাহ তোমাদের জন্য কি করেছেন, হকে মোহরটা ফরজ করেছে। মহরানা কোন তো, হ্যাঁ মহরানা, হকে মোহর। এটা এরকমটা না যে বিবি থেকে আপনি নিবেন, এটা কিন্তু বেদাত হবো, এটা কিন্তু বহুত বড় গুনাহ হবো। গুনাহটা কি, গুনাহে কবিরা হবো। এটা তো আমাদের দেশে তো বহুত, আপনাদের দেশে আবার কিছু কিছু আছে তো ডিমান্ড নাই গো। হ্যাঁ ডিমান্ড আছে। যদি বেটাকে বাবাই পড়াইছে, হ্যাঁ হ্যাঁ এই মূর্তিকা মানে একটা দেয় যে সোনার হারটা দিব, হাতে দিব, কানে দিব, আমরা সব দিলাম। দিলাম বেটার কি, বেটার তার মানে কি বাইক লাগে পালসার, এরকমটা নাই আপনাদের এখানে? হ্যাঁ
বেটাকে এত শিক্ষিত করছি তার জন্য কিছু দেওয়া লাগবে না। এটা বাবাজিরা আমার ভাইরা, ইসলামে 100%-এর থেকে 1% নেন, 1% আপনি যত কোটি ভাগ করে হারেন, এত কোটির মাধ্যম থেকে শুধুমাত্র 1%-ও যাইস নেই, একদম সম্পূর্ণটাই হারাম। বাবাজিরা আমার ভাইরা, আপনারা এইদিকে এই কাজটা করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার 50 বছর আগে কিংবা 50,000 বছর আগে আমার আপনার নসিব লিখছে। আমি চাই হসুর বাড়ি থেকে নেই, চাই আমি সরকারি খাতার থেকে নেই, কপালে আল্লাহ যা রাখছে আল্লাহ আমাকে ওইটাই দিবে। যদি আমি হসুর বাড়ি থেকে নিতেছি, সেটা ওই দিকে বায়া হয়ে আসলো, ওই নসিবেরটাই আইলো। সরকারি খাতার থেকে আমি আপনি ঘর পাইলাম, ওই আমার নসিবেরটাই সরকারি খাতার থেকে আমি পাইলাম। যদি না নিতাম, ওটা আমাকে আল্লাহ কামাই রোজগার থেকেও দিত। কথাটা বুঝাইছে তো ইনশাআল্লাহ? বুঝাইছে। নসিবের বাইরে যে আপনি শ্বশুরবাড়ির থেকে আনলেন এটা কিন্তু না। এখন আমি যদি ইসলামের দায়রার মাধ্যমের বাহিরে যায়, সেটা আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। ও মা ও ভাগ্নেরা, ভালো করে শোনা করেছেন। এখন আমি আর সাইড কেটে আলোচনা করব না, লম্বা আলোচনা আমি অল্প সময়ের মাধ্যমে শেষ করতেছি রে। ও মা ও ভাগ্নেরা, কি করেছে স্বামীর তরফ থেকে আপনাদের জন্য কি করা হয়েছে? হকে মহরটা ফরজ করা হয়েছে। ও ভাই ওরা বন্ধুরা, মুরব্বী বাজিরা, আগো আপনাদের জন্য কিছু কথা বলিয়া যায়। আজকে আমরা এখন পর্যন্ত যাহারা কি করতে পারি, হকে মহরটা আদায় করতে পারি নাই, আমি পায়ে হাত রাখিয়ে বলিয়া যাব, আপনারা হকে মহরটা আদায় করে দিবেন। আমরা যাহারা বিবাহ করে দেয়, ও আমার নজুয়ার ভাইয়েরা, আমরা হকে মহরটা নগদ দিয়ে বিবাহ করব। কারণ হলো রে, এই যে দুনিয়া থেকে যদি আমি আপনি হকে মহরটা আদায় করিয়ে না যাই গো বন্ধুরা, ওই কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাকে আপনাকে কি করতে হবে? জিনাকারের কাতারে খায়রা হইতে হবে। লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। একজন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করলো কম মোহর দিয়া নাই বা বেশি মোহর দিয়া, সে অন্তরের মাধ্যমে লুকোচুরি খেলে। কি খেলে? আমি তো হক মোহর আদায় করবো না। এরকম করতে করতে তার মৃত্যুবরণ হয়ে গেল। আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন, হে আমার উম্মতেরা, ঘোষণা রাখিও, জেনে রাখিও, কিয়ামতের দিন সে আমার উম্মত যে কি করলো, হক মোহর আদায় করলো না, সেই ব্যক্তি জিনাকারের কাতারে খাড়া হইবে। আমার বাবাজিরা, ও মা ও ভগ্নীরা, আপনাদের জন্য বলতেছিলাম, এই যে হক মহরটা আমার আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য ফরজ করে দেওয়া হলো। আমার আল্লাহ কি করল? আপনাদেরকে সম্মান দিয়ে সম্মানজনক করলেন। ও মা, আপনাদের জন্য কিছু কথা বলিয়া যায়। আজকে আপনার মা বাবা এত আপনজন। আপনি যখন কন্যা ছিলেন, আপনি যখন মা বাবার কাছে কোনো বস্তু চাইতেন, সঙ্গে সঙ্গে আপনার মা আপনার বাবা আপনাকে দিতেন, আপনার ভাই আপনার বোন আপনাকে দিতেন। কিন্তু যখন রে আপনি মাকে, আপনি বোনকে কি করলেন? আপনার মা বাবা স্বামীর হাতে হাত রাখে আপনাকে বাড়ি থেকে বিদায় করে দিলেন। ও মা, আপনার স্বামী আপনার আপন হয়ে গেল, আপনার পুরা দায়িত্বটা স্বামী গ্রহণ করে নিল। ও মা ও ভাগ্নেরা, আপনার যখন কি আসিয়া যায়, বেমার হয়ে যায়, আপনার স্বামী নিয়ে আপনাকে ডাক্তারখানায় নিয়ে যায়। আপনার যখন লেবাসের মাধ্যমে কমিয়ে আসিয়া যায়, আপনার স্বামী আপনার লেবাস খরিদ করিয়া দেয়। আপনার সমস্ত দায়িত্ব আপনার স্বামী কি করে? পুরা করে। ও মা ও ভাগ্নেরা, আপনাদের কি করতেছে? পায়ে হাত রাখিয়া বলতেছে, আপনারা কি করবেন? স্বামীর খিদমত করবেন। কিরকম খিদমত করবেন? কিরকম খুদমত করবেন দেবা? যেরকম খিদমত করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম খিদমত করেছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা ও ভাগ্নীরা, ভালো করে শোনা কোন জেনে রাখুন, নবীজি আমার কি করতেছেন? গোসল করতেছেন। গোসল করা অবস্থায় হযরতে আয়েশা কি করতেছেন? নবীজির মাথার উপরে পানি ঢেলে ঢেলে দিতেছেন। আজ থেকে 1450 বছর পূর্বের কথা রে বন্ধু। কথাটা এবার টক্কর খাই কে? এটা ঠিক করো। আজ থেকে 1450 বছর পূর্বের কথা। ও মা ও ভাগ্নেরা, আজকে যেরকম ভাবে আমার আপনার ঠিক আছে, আমার আপনার বাড়িতে টিউবওয়েল আছে, আমার আপনার বাড়িতে পাক্কা করা ব্যবস্থা, আমার আপনার বাড়িতে কি ট্যাপ আছে, আমার আপনার বাড়িতে অনেক রকমের সুবিধা। আজ থেকে 1450 বছর পূর্বে তো এরকম সুবিধা ছিল না। ওই সময় ছিল টিউবওয়েল, ওই সময় ছিল কুয়া, ওই সময় ছিল পাথর। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করতেছেন? গোসল করতেছেন। আয়েশা যে আবার কি করতেছেন? পানি ঢালিয়ে দিতেছেন। হঠাৎ করে পাটা বিশ্বনবীর ওই যে ফিরার তলে নাই বা পাথরের তলে পড়িয়া গেছে। নবীজির ভরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী হযরতে আয়েশার পাটা কাটিয়া গেছে, কাইটা যা রক্ত বাহির হতেছে। আয়েশা কি করতেছেন? পানি ঢাইলা দিতেছেন। আমার বাবাজিরা, বিশ্ব নবী দেখতে পারলেন পানির সাথে যেন কি বাইসা যায়, বাইসা যায়। নবী আমার বলেন, হে আয়েশা, পানির সাথে ওই যে লাল 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 কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ভরে আমি আয়েশার পাটা কাটিয়া গেছে। নবীজি আমার বলেন, হে আমার আয়েশা রে, এত বড় কষ্ট পাইলা, তুমি আমাকে বললা না। হে আয়েশা, তুমি কেন এত বড় সবর করলা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর বরে আমার পাটা কাটিয়ে গেছে তো কি হয়েছে? আপনি নবীর জন্য, আপনি স্বামীর জন্য আমার কলেজাটা বাহির করতে আমি কি করতে পারবো না? আপনার স্বামীর হাতে দিতে আমি কি করব না? একটু মানে চুরোচারা করবো না। আপনি স্বামীর জন্য যদি আমি আয়েশার কলিজাটা বাহির করে আপনি স্বামীর হাতে দিতে হয়, আমি তাই দেব, এর মাধ্যমে আমার কোনো কষ্ট হবে না। ও মা বাগনেরা, যেরকম খেদমত করেছিলেন হযরত আয়েশা, সেই রকম খেদমত যদি আমি আপনি আজকে দুনিয়ার জমিনের বুকে করতে পারি গো, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আয়েশার সাথে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতি হতে পারবেন। ছোট্ট বয়সে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন। আমার বাবাজিরা, বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন কি করবেন? মেয়েকে বিদায় দিয়ে দিবেন রে বন্ধু। বিদায়ের পথে হযরত আবু বকর বলতেছেন, রে মেয়ে আয়েশা, তোমাকে এত ছোট্ট বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলাম, শাদী দিয়ে দিলাম, কিসের জন্য দিলাম? আমার কি চাওয়া, আমার কি পাওয়া? ও কন্যা, ও আমার মেয়ে আয়েশা, তুমি কি জানতে চাইবে না? তুমি কি বুঝতে চাইবে না? আয়েশা বলেন, ওগো আব্বা, তুমি বলো আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিসের জন্য বিবাহ দিয়ে দিলা? নবী হযরতে আবু বকর বলেন, হে আয়েশা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির থেকে বাহিরে প্রবেশ করবেন, আমি আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করব। আর যখন বাড়ির থেকে বাহিরে থেকে বাড়িতে প্রবেশ করবে তুমি আয়েশা, আমি আবু বকরের মেয়ে বিশ্বনবীর কি করবা? খেদমত করবা। এই উদ্দেশ্য করে কি করেছি? বিবাহ দিয়েছি। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। ও আমার মা, ও আয়েশা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলাম, এই উদ্দেশ্য ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নাই। ও মা, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আজকে যখন নবী ইসলামের সাথে হাইতে জিন্দেগিতে তুমি কি করবা? জিন্দেগি বছর করা শুরু করে দিবা। এই জিন্দেগিতে যদি তোমার কি হয়, কাপড় পরিধান করতে যাইয়া যদি কাপড় সেলাই করা লাগে, সেলাই তো বলেন আপনারা, সেলাই বলেন তো, সেলাই করতে 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 যদি ৭০ তালি দেওয়ার যদি প্রয়োজন হয়, তারপরে তুমি মা, তুমি আয়েশা কি করবা? ৭০টা তালি দিবা। বিশ্ব নবীর কাছে কোনোদিন কি চাইবা না? খাবার চাইবা না? বলুন না সুবহানাল্লাহ। ও মা, ও আয়েশা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাইতে জিন্দেগিতে যখন জিন্দেগি বছর করবা, বন্দিকে বছর করতে যাইয়া যদি তোমার কি হয়, একদিন, 2 দিন, 1 সপ্তাহ যদি তোমার বাড়িতে চুলায় আগুন না ধরে, ও মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাইয়া যদি তোমার পেটে পাথর বাঁধতে হয়, তুমি পেটে পাথর বাঁধবা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন কি চাইবা না? খাবার চাইবা না? বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে হযরত আয়েশা বলেন, ইয়া হে আমার আব্বা জান, আপনার যে মাকসুদ আমি কি করব? পুরা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি যতদিন জিন্দেগি বছর করব গো আব্বা, আমার যদি প্রয়োজনে কাপড় সেলাই করিয়া ৭০ তালি দিয়ে পরিধান করে দেওয়া হয়, আমি তাই পরিধান করব। বিশ্বনবীর কাছে কোনোদিন কি চাইব না? কাপড় চাইব না।
ও আব্বা শুনিয়া রাখুন। হযরত আয়েশা বলেন, হ্যাঁ আবার আব্বা যান, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাইয়া যদি আমার খিদার তাড়নায় আমার বাড়িতে একদিন দুই দিন এক সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন না লাগে, আমি খিদার তাড়নায় পেটে পাথর বাঁধবো, তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি চাইবো না, খাবার চাইবো না। ও মা, আজকে তুমি যদি তোমার স্বামীর খেদমত এরকম ভাবে করতে পারো, আরে হযরত আয়েশার সাথে তুমি জান্নাতি হবে, এর মধ্যে আর কোনো ধরনের স্বচ্ছন্দ নাই। বলছি সুবহানাল্লাহ। মা ও ভগ্নীরা, তোমার স্বামী তোমার কাছে কিরকম রে মা? আর অল্প একটু 5টা মিনিট সময় আলোচনা করে গোছাইয়ে শেষ করতেছি। ও মা, তোমার স্বামী তোমার কাছে কত দামি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই দুনিয়ার জমিনের বুকে যদি আমার আল্লাহ কাউকে কি করতেন, মানুষ হয়ে মানুষকে সিজদা করার হুকুম দিতেন, তাহলে স্ত্রীকে স্বামীর কি করতে, সিজদা করার হুকুম দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা ছাড়া কাউকে কি করা নাই, মানে সিজদা করা জায়েজ নাই। সেই জন্য স্ত্রী স্বামীকে সিজদা করবে, এটা মানে জায়েজ করে দেয় নাই। ও মা ও ভাগ্নেরা, তাছাড়াও অন্য সাইডে আপনি চিন্তা করেন, গবেষণা করেন, আপনি স্বামীর মর্যাদাটা পেয়ে যাবেন। ও মা ও ভাগ্নেরা, আপনি কি করলেন, স্বামীর মানে জ্বর আসিয়া গেছে, নাজলা হয়েছে, বোখার হয়েছে, সর্দি লাগছে, সর্দি তো কান, আপনারা সর্দি কান না, সর্দি লাগছে, ওই সর্দির সময় সর্দিটা পাকিয়া গেছে। কিতাবের লেখক লেখেন, মিয়া বিবির হকের মাধ্যমে কিতাবটা আছে উর্দু ভাষায়, বাবাজিরা আমার ভাইয়েরা। সেই কিতাবের লেখক লাগে, স্বামীর নাক দিয়ে কি হয়ে গেল, কি হয়ে গেল, নাজলা বাইর হয়ে গেল। একজন মহিলা কি করবে, কাপড় দিয়ে সাফ করে দিবে? না 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 না। হাত দিয়ে কি করবে, সাফ করে দিবে? না না। ও মা ও মা ও মা ও ভগ্নীরা, আপনার স্বামীর সেই নাকের সিদ্ধলা যদি, নাজলা গোলা যদি আপনি যে বা দিয়ে চাইটা যদি সাফ করে দেন রে মা, তারপরেও স্বামীর যেটা হক আপনি পুরা সম্পন্ন করতে পারলেন না। ও মা ও ভগ্নীরা, তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আপনার স্বামী আপনার সব, আপদে বিপদে মুসিবতে আপনার স্বামী আপনার সঙ্গে, আপনার কাছে যে হককে বহরটা ঋণী রয়েছেন, আপনি যদি স্ব ইচ্ছায় আপনার স্বামীর হককে বহরটা মাফ করিয়া দেন, আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, হাদিস পাকের মাধ্যমে বলে গেছেন, সেই মহিলার জন্য, সেই নারীর জন্য, সেই কন্যার জন্য আমার আল্লাহ কবুলিয়াতের হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কবুলিয়াত উমরার সওয়াব কি করে দিবেন, দান করিয়া দিবেন। ও মা ও ভাগ্নেরা, ভালো করে সারাক্ষণ জেনে রাখুন, মিয়া বিবি কি রকম একে অপরজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আগে আনছেন আপনাদের কথা, হুন্না লিবাসুল লাকুম, আপনারা মা হলেন পুরুষের জন্য লেবাস, আবার পুরুষরা হলেন আপনাদের জন্য লেবাস। ও মা, আমি আর কথা লম্বা করতে পারলাম না, হয়তো মাউকালটা নিয়েও কিছু কথা আলোচনা করতে চাইলাম, রাত গভীর হয়ে গেছে রে মা। ও মা, মিয়া বিবি পর্যন্ত এখানে আমি শেষ করলাম। এই যে দুজনে এরকম ভাবে কি করবেন, জিন্দেগি বছর করবেন রে মা, যেরকম ভাবে আমার আপনার লজ্জা স্থানের হেফাজত আমি আপনি কাপড় পরিধান করে করি রে মা। ও মা, সেরকম ভাবে স্বামীর সাথে এরকম ভাবে লেবাস যেরকম ভাবে পরিধান করে, এরকম ভাবে জিন্দেগিটা বছর করবেন। মোহাব্বতের মিলটা কিরকম রে মা, ভালো করে শোনা রাখুন, সেটা রাখুন। আজকে আপনি মা যখন কি করবেন, ইন্তেকাল করবেন, আপনার স্বামী যদি আপনার মোহাব্বতে পড়িয়া, আপনার প্রেমে পড়িয়া, আপনার মোহাব্বতে পড়িয়া যদি বলতে পারে, ও গো আল্লাহ, আমার কাছে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন সেই স্বামীর স্ত্রীটা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো আর বাধা থাকবে না, আর কোনো বাধাই থাকবে না। বলছে সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, কিরকম মোহাব্বত করবেন, কিরকম মোহাব্বতের বন্ধনে থাকবেন, বিশ্ব নবীজি আমার জানিয়ে দেন, যখন কোনো স্ত্রীর স্বামী যখন মারা যায়, আপনি স্ত্রীর স্বামীর মোহাব্বতে পড়ে, স্বামীর প্রেমে পড়ে, প্রীতিতে পড়ে যদি আপনি বলতে পারেন রে মা, আমার কাছে আমার স্বামী অনেক ভালো ছিল, আল্লাহর জান্নাতি হতে আপনার স্বামীর আর কোনোই বাধা থাকবে না। বলতে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, অনেক আলোচনা করার আশা ছিল।